পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শহীদদের স্মৃতি সমুন্নত রাখতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। পরেই জানাবো, লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ, নাইম কাশেমের বার্তা। এরপরেই থাকবে, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চান ৬০ ব্রিটিশ এমপি। জানিয়ে দিব, ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশদের যৌথ বিমান হামলা, ফের আবারও খেপেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শহীদদের স্মৃতি সমুন্নত রাখতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি বলেছেন, যারা মুজাহিদ ও শহীদদের স্মৃতিকে সমুন্নত রাখতে ও পুনর্জীবিত করতে কাজ করে, আমার দৃষ্টিতে তারাও মুজাহিদ, অর্থাৎ এই কাজটাও আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ। পবিত্র কুরআনে সূরা হজে বলা হয়েছে, জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করা উচিত। ইরানের ইস্পাহান প্রদেশের ২৪,০০০ শহীদ শীর্ষ কংগ্রেসে আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তারা গত ১৫ নভেম্বর সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ওই সাক্ষাৎকারের সময় সর্বোচ্চ নেতার দেওয়া বক্তব্য গতকাল প্রকাশিত হয়েছে। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, আসলে ইরানি যুবক তথা ইরানি জাতির প্রচেষ্টা ও আত্মত্যাগ আজ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও তাই হবে। তারা ত্যাগ স্বীকার না করলে ইসলামী প্রজাতন্ত্র টিকে থাকতে পারত না। ইসলামী প্রজাতন্ত্র নামের যদি কিছু টিকে থাকতো, তারপরও সেটার মূলনীতি ও ভিত্তি রক্ষা করা সম্ভব হতো না। অন্য স্থানের মতো এখানেও বিপ্লব অর্থহীন হয়ে পড়ত। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইসলামী বিপ্লবী সংগ্রামের সূচনা থেকে বিপ্লবের বিজয় পর্যন্ত বিপ্লবের প্রথম দিকে বিভিন্ন ইস্যুতে, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে এবং এরপর থেকে আজ পর্যন্ত নানা ক্ষেত্রে তরুণরাই আত্মত্যাগের মাধ্যমে ইসলামী ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাই হবে। শুধু তাই নয়, আমাদের বৈজ্ঞানিক ও ধর্মীয় অগ্রযাত্রাও তাদের মাধ্যমেই হচ্ছে। লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ, বলছে নাইম কাশেম। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম বলেছে, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননি সেনাদের সঙ্গে কাজ করবে তার সংগঠন। লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই কথা বলেন নাইম কাশেম। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনে প্রচার হওয়া এটাই তার প্রথম ভাষণ। আল জাজিরা ও রয়টার্স। হিজবুল্লাহ মহাসচিব বলেন, তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো সমস্যা কিংবা মতের অমিল দেখছেন না। এর ফলে যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণ অঞ্চলে ৬০ দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এ সময় ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ে সম্প্রদান করা হবে বলে মন্তব্য করেন নাইম কাশেম। তিনি বলেন, লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব। এর মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলে লেবাননের কিছু সেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, সেনা মোতায়েন সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। গত বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সই হওয়া এ চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ৬০ দিনের সময় পাবে ইসরায়েল। এ সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চান ৬০ ব্রিটিশ এমপি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ব্রিটিশ ৬০ এমপি। এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির কাছে এক চিঠি দিয়েছেন তারা। এতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করা হয়েছে। চিঠিতে ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য
জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠি পাঠানো হয়। চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের একটি মতামত উল্লেখ করা হয়েছে, সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আদালত দেখেছে যে যুক্তরাজ্য সহ সব রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির ফলে তৈরি উদ্ভূত পরিস্থিতিকে আইনি হিসাবে স্বীকৃতি না দেওয়া এবং এই সংঘাত টিকে রাখতে কোনো সাহায্য বা সহায়তা না দেওয়া। এক সংসদ সদস্যরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং আইসিজের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছে। দাবিগুলো হলো, অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে এবং দেশটির সঙ্গে অস্ত্র রপ্তানি স্থগিত করতে হবে। ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশদের যৌথ বিমান হামলা। হাউসিদের লক্ষ্য করে লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বন্দর নগরী হোদাইদায় দুটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিষয়টি নিশ্চিত করে হাউসি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লোহিত সাগরে নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। এরপর হোদাইদা প্রদেশের বাজিল জেলা লক্ষ্য করে মার্কিন ও ব্রিটিশরা বিমান হামলা চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। হাউসি পরিচালিত আল মাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশন ভাষণে লোহিত সাগর অঞ্চল দিয়ে ইসরায়েলি সামুদ্রিক যান চলাচল রোধে হাউসি যোদ্ধাদের সম্পূর্ণ কার্যকারিতা ঘোষণা করেন গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হাউসি। আল হাউসির দাবি, পণ্য বহনকারী কোনো ইসরায়েলগামী জাহাজ এই সময়ের মধ্যে লোহিত সাগর অঞ্চল অতিক্রম করতে সক্ষম হয়নি। গত 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজগুলোতে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে হাউসিরা। এর প্রতিক্রিয়া ও জাহাজগুলোর নিরাপত্তায় এবছরের জানুয়ারি থেকে হাউসিদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে একটি মার্কিন ব্রিটিশ নৌজোট। তবে এই ক্ষেপণাস্ত্র এবং পদক্ষেপ হাউসিদের আক্রমণে রসদ জুগিয়েছে। ওই সময় থেকে শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নয়, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। গণহারে দলত্যাগ করছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যরা। হাজার হাজার সেনা পালিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাহিনীতে সংকট সৃষ্টির পাশাপাশি কিয়েভের যুদ্ধ পরিকল্পনা পঙ্গু হয়ে যাচ্ছে। প্রেস সৈন্যের পাশাপাশি আইনজীবী এবং 1 ডজন কর্মকর্তার উদ্বৃত্ত দিয়ে এ তথ্য জানিয়েছে। তারা বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। সেনাদের পলায়নের সমস্যাটি কেন এত তীব্র হয়ে উঠছে, যার ব্যাখ্যা দিতে গিয়ে 72তম ব্রিগেডের এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থাকে বলেন, আমরা এরই মধ্যে আমাদের জনগণের কাছ থেকে সর্বোচ্চ নিংড়ে নিয়েছি। এপি জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় 1 লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি করেছে, যাদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়েছে। আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন। তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। ইউক্রেনীয় এক সংসদ সদস্য জানিয়েছে, পদত্যাগ করা ও পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা 2 লাখের মতো হতে পারে। কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্ট লাইন ছেড়ে পালিয়ে গেছে। কিয়েভ ভিত্তিক সামরিক বিশ্লেষক আলেকসান্দার কোভালেস্কো বলেন, এই সমস্যা জটিল। যুদ্ধের 3য় বছর চলছে এবং এই সমস্যা কেবল বেড়েই চলছে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সেনা মোতায়েন এবং 18 বছরের কম বয়সীদেরও বাধ্যতামূলক করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুদ্ধ সমাবেশ অভিযান শুরু হওয়ার আগে আনুমানিক 3 লাখ ইউক্রেনীয় সেনা যুক্ত ছিল। সামরিক বিষয়ে জ্ঞান রাখেন এমন একজন আইন প্রণেতা অনুমান করেন এর মধ্যে 2 লাখের মতো সেনা পালিয়ে যেতে পারে। তিনি জানান, চিকিৎসা ছুটি পাওয়ার পর অনেক সেনা ফিরে আসেন না। যুদ্ধের স্থায়িত্বে হারে হারে ক্লান্ত আর মানসিকভাবে ক্ষতবিক্ষত। তারা যুদ্ধ করার ইচ্ছা জোগাতে পারে না, হতাশা অনুভব করে।